পাঁচজন বিদেশি ফুটবলার, পাঁচটি সংখ্যা। কিন্তু এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এই সংখ্যাগুলো হচ্ছে এক একটি প্রতীক ও নিয়তির ছায়া। যখন তারা মাঠে নামে, প্রতিটি জার্সি নাম্বার বহন করে এক একটি আধ্যাত্মিক বার্তা, যে বার্তা পৌঁছে দেয় প্রতিটি ফুটবল প্রেমীর হৃদয়ে। কদিন পরেই সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা কে কত নাম্বার জার্সি পরে খেলবেন তা নিয়ে চলছে আলোচনা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সামিদ সোম ও ফাহমিদুল ইসলামকে নিয়ে। লাল সবুজ জার্সি গায়ে তাদের জার্সি নাম্বার কত হবে সেই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে খেলার কথা রয়েছে পাঁচজন বিদেশি ফুটবলারের। যাদের জার্সি নম্বর কত হবে সেই নিয়ে বর্তমানে ফুটবল পাড়ায় চলছে আলোচনা। বাংলাদেশ ফুটবল দলে এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে নতুন উত্তেজনা। তবে এই উত্তেজনার কেন্দ্রবিন্দু এবার মাঠের পারফরমেন্স নয়, বরং মাঠে নামার আগে আলোচনায় এসেছে একটি ভিন্ন বিষয়, জার্সি নাম্বার। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যারা খেলার সম্ভাবনা রয়েছেন সেই পাঁচজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলের জার্সি নাম্বার নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাহুবে সাম্প্রতিক সময়ে যে পাঁচজন বিদেশি ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছে তাদের নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। এরা হলেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সামিদ সোম, কাজিম শাহ ও কিউবা মিচেল। যদিও কিউবা মিচেলকে জাতীয় দলে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো রয়েছে সংশয়, কেননা এখনো কিউবার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটেনি। বাহুবে শেষ পর্যন্ত হয়তো কিউবাকে আনতে ব্যর্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিউবা যদি জাতীয় দলে খেলে তাহলে তার নাম্বার কত হবে তা নিয়েও রয়েছে আলোচনার বিষয়। কিউবা মিচেলকে বাকিটা সময়ের মধ্যে বাহুপে নিয়ে আসতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। এরপরে আসে ফাহমিদুল ইসলামের নাম, যে ফাহমিদ লাল সবুজ জার্সি গায়ে খেলার জন্য রীতিমতো যুদ্ধ করছেন। বারবার সিন্ডিকেট যেন তাকে আঘাত করে। তবে এবার ফাহমিদের হয়তো মূল একাদশে খেলা কিছুটা নিশ্চিত। ফাহমিদ যেহেতু মূল স্ট্রাইকার হিসেবে খেলে সেহেতু তাকে ৯ নম্বর জার্সি গায়ে দেখার জন্য হয়তো সবাই মুখিয়ে আছেন। কিন্তু বাস্তবতা হলো ক্লাবে যিনি যে জার্সি নম্বর গায়ে দিয়ে খেলেন সেই ৪৭ নম্বর নিয়েই তিনি খেলবেন। ফাহমিদুল ইসলাম হতে পারেন বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে ভরসার প্রতীক। সম্প্রতি তার পারফরমেন্স তো সেই কথাই বলে। বাংলাদেশ দলে বর্তমানে সবচেয়ে শক্তির জায়গা হলো মিডফিল্ড। যে মিডফিল্ড নিয়ে শুধু সিঙ্গাপুর কেন, দক্ষিণ এশিয়ার যে কোনো দেশকে হারানো সম্ভব। বর্তমানে বাংলাদেশেও রয়েছে তিনজন সেরা মিডফিল্ডার যাদের খেলার অভিজ্ঞতা রয়েছে বিশ্বের বড় বড় লিগে, বিশেষ করে হামজা ও সামিদ সোম। তারা তো বর্তমানে পরীক্ষিত পারফর্মার। হামজা ইতিমধ্যে ৮ নম্বর জার্সি গায়ে খেলছেন লাল সবুজ দলে। হামজার অভিষেক হলেও অভিষেকের অপেক্ষায় আছেন সামিদ সোম। সামিদকে হয়তো বাংলাদেশ দলের ৭ নম্বর জার্সি গায়ে দেখা যাবে, যদিও বর্তমানে ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে পারফর্ম করছেন শেখ মোরসালিন। তবে সামিদ সোম আশায় নিজের জার্সি পরিবর্তন করে ফেলতে পারেন তিনি। সবশেষ আরেকজন যে ফুটবলার রয়েছেন তার নাম হলো কাজিম শাহ। কাজিম শাহ একজন বাংলাদেশি ফুটবলার যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলছেন। কোচের সিন্ডিকেটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচেও কাজিম শাহ সুযোগ পাননি। অথচ এই ফুটবলারকে অনেকে বলে থাকেন বাংলার ডিমারিয়া। জাতীয় দলে কাজিমকে ১১ নম্বর জার্সি গায়ে অনেকে এক্সপেক্ট করেন। দর্শকদের এখন শুধু অপেক্ষা, প্রিয় খেলোয়াড়টি মাঠে কোন নম্বর জার্সি গায়ে খেলবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় সামিদ ফাহমিদরা কত নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন? অবশ্যই আপনারা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।